তো নমস্কার, আমি চলে আসলাম ফের আর নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বলবো ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি এই কোম্পানিটার ব্যাপারে। কারণ এই কোম্পানিটা রিসেন্টলি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে, আর কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে কোম্পানি, এক্সডেট কবে রেখেছে, তো এইসব ব্যাপারে বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাবে। তো দেখতে পাচ্ছ ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, এই কোম্পানিটার কারেন্ট শেয়ার প্রাইস চলছে 114 টাকা 31 পয়সা, ঠিক আছে। তো আর একদিনে ডাউন করেছে, দেখতে পাচ্ছ মোটামুটি 5% কাছাকাছি। তো এই কোম্পানির 52 উইক লো দেখতে পাচ্ছি 110 টাকা, আর 52 উইক হাই 186 টাকা 58 পয়সা, আর কারেন্ট শেয়ার প্রাইস চলছে 114 টাকা। তো মোটামুটি আমরা ধরতে পারি যে এই কোম্পানি স্টকের দাম হচ্ছে 52 উইক লো এর কাছাকাছি চলে আসছে। একটু ফান্ডামেন্টালসটা বলার চেষ্টা করব তোমাদের সামনে। দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ 32,110 করোড়, তার মানে হচ্ছে মিড ক্যাপ কোম্পানি, ঠিক আছে। পিই রেশিও 17.06। তো পিই রেশিও মোটামুটি একটা ভালো পয়েন্টে আছে। আমরা তো সবাই জানি যে 17 থেকে 20 অবধি যে কোম্পানির পিই রেশিও থাকবে এই লেভেলটা একটা ভালো পয়েন্ট ধরা হয়, ঠিক আছে। আর ইন্ডাস্ট্রি পিই দেখতে পাচ্ছ 18.25। আর ডেট টু ইকুইটি ঋণ কিন্তু আছে, দেখতে পাচ্ছ 5.41। তার মানে বুঝতেই পারছো কতটা ঋণ আছে। আর এই কোম্পানি রিটার্ন দিয়েছি দেখতে পাচ্ছ পার্সেন্টেজ হিসেবে 13.34%। আর প্রতি শেয়ারে হচ্ছে এই কোম্পানি কামাই করে দিয়েছে হচ্ছে 6 টাকা 70 পয়সা করে, ঠিক আছে। আর কোম্পানির ফেস ভ্যালু 10। তো রেভিনিউটা একটু দেখে নেব। হ্যাঁ, এই কোম্পানির রেভিনিউ কীরকম আছে। যে কোনো কোম্পানির রেভিনিউ বেচা কিনা যদি বাড়তি হয়, ঠিক আছে, তাহলেই তো প্রফিট হবে। তাহলে সেই রেভিনিউটা আমরা যদি বাড়তে থাকে তাহলে সেটাকে একটু প্লাস পয়েন্ট দেবো, আর যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু ওটাকে মাইনাস পয়েন্ট দেবো, ঠিক আছে। তো রেভিনিউটা একটু দেখে নেব। রেভিনিউ দেখতে পাচ্ছ মার্চ 2025-এ 1915 করোড় ছিল, সেটা জুন 2025-এ কত হয়েছে 1960। তারপরে সেপ্টেম্বর 2025-এ 2058 করোড়, ঠিক আছে। তারপর লাস্ট যেটা আপডেট দিয়েছি 2025 ডিসেম্বরের, সেটা কত 2140। তো দেখতে পাচ্ছি রেভিনিউ কিন্তু লাগাতার বেড়েই চলছে, তাহলে এটাকে একটা ভালো পয়েন্ট দেবো, ঠিক আছে, মানে প্লাস পয়েন্ট। তারপর প্রফিটটা দেখলাম, প্রফিটে মার্জার হচ্ছে 2025-এ 502 করোড় ছিল, সেটা জুন 2025-এ কত 247 করোড় হয়ে গেছে, মানে মোটামুটি একদম অর্ধেক। তারপর কত সেপ্টেম্বর 2025-এ কত 549, ফের 247 থেকে ডাইরেক্ট 549 চলে গেছে, ঠিক আছে, প্রফিট। তারপর ডিসেম্বর 2025-এ লাস্ট যেটা আপডেট দিয়েছে সেটা কত 585, তার মানে জুন 2025-এ 247 করোড় প্রফিট ছিল। তারপরে কত সেপ্টেম্বর 2025-এ সেটা হচ্ছে 549 করোড় হয়ে গেল। তারপরে লাস্ট যেটা আপডেট দিয়েছে ডিসেম্বর 2025-এ সেটা কত হয়েছে 585 করোড়। তো রেভিনিউ বাড়তি আছে, প্রফিটও মোটামুটি বাড়তি আছে, ঠিক আছে। তো এবার দেখে নেব যে এই কোম্পানি হচ্ছে কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে আমাদের। তো দেখতে পাচ্ছ এই কোম্পানির ডিভিডেন্ড দিতে চলেছে হচ্ছে 0.60 পয়সা পার শেয়ার, মানে 60 পয়সা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে। আর কোম্পানি এক্স ডেট রেখেছে হচ্ছে 2 এপ্রিল, আর রেকর্ড ডেটও 2 এপ্রিল। তো আপনারা যদি কেউ এই কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই কিন্তু কোম্পানির ব্যাপারে ভালো করে জেনে নিন, তারপরে আপনাদের এই কোম্পানির ব্যবসা যদি পছন্দ হয় তাহলে ইনভেস্টমেন্ট করতে পারেন, নাহলে এভয়েড করবেন, ঠিক আছে। তো আজকের ইনফরমেশনটা এতটুকুই। আর এরকম যদি আপনারা প্রতিদিন ইনফরমেশন পেতে যান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।